বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাইফুল্লাহ আল মুর্শিদ বলছি। আমি আজকে রেমিটেন্স যোদ্ধা তাদেরকে নিয়ে কিছু কথা বলবো, যাদের কঠোর পরিশ্রমে আমাদের দেশে একটা বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা আমাদের দেশে আসে, যেটাকে আমরা দ্বিতীয় বৃহত্তম বলে থাকি। পোশাক শিল্প থেকে আমাদের সবচেয়ে বেশি আসে, দ্বিতীয় আসে রেমিটেন্স থেকে বৈদেশিক মুদ্রা আমাদের দেশে এসে থাকে। এখন আমরা খেয়াল করি এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য আমরা কি করি। আমাদের সরকার এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য কিছুই করে না, আমি তা বলবো না, কিন্তু যা করে তা অপ্রতুল, তাদের জন্য যথেষ্ট না এবং তাদের জন্য সম্মানজনকও না। আমি যদি শুধু মিডল ইস্টের কথা ধরি, মিডল ইস্টে আমাদের যদি লোক পাঠানো এজেন্সির মাধ্যমে যে লোকগুলো যায়, আমাদের সরকার বৈদেশিক মন্ত্রণালয় তাদেরকে কোনো ভেরিফিকেশন না করে পাঠিয়ে দেয়। এবং ভেরিফিকেশন করার জন্য তাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের যে বিভিন্ন দেশে যে সৌদি আরবে আরব আমিরাতে যে রাষ্ট্রদূত আছে, তারা ওখানে বসে বসে শুধু বেতন নেয়। আমার কথা হচ্ছে, যদি এই সমস্ত রাষ্ট্রদূত বিভিন্ন দেশের এমবেসিগুলো কোনো কাজই না করে, তাহলে আমাদের বিদেশে এমবেসি রেখে লাভ কী? এমবেসিগুলোর দায়িত্বটা কী? বিদেশি আমাদের লোকদেরকে সহায়তা করা। তো সহায়তা করার আমি উপায়টা বলে দিচ্ছি। ধরুন একটা রিক্রুটমেন্ট এজেন্সিকে দেওয়া হলো যে সে 50 জন লোক সৌদি আরবে পাঠাবে। তারা করে কি, 50 জন লোকের আকাবা নিয়ে আসছে, কিন্তু আরও 50টা আকাবা তারা করে কি, বাড়তি তৈরি করে, ফেক আকাবা তৈরি করে। এই ফেক আকাবা তৈরির মাধ্যমে তারা 100 লোক পাঠায়। 100 লোক পাঠিয়ে তারা ওই 50 জনকে বিপদে ফেলে। ওই 50 জন সৌদি আরব আমিরাত বা বিভিন্ন দেশে গিয়ে তারা বিপদে পড়ে। তারা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, কখনো জেলে যায়, কখনো আত্মহত্যা করে, কখনো তাদের দেশে ফিরে আসতে হয়। তো এই ধরনের প্রবলেমগুলো আমাদের বৈদেশিক মন্ত্রণালয় মোটেও মনোযোগ দিয়ে সমাধান করে না। আমাদের বিভিন্ন দেশে যে এমবেসিগুলো আছে, এই এমবেসিগুলো তাদের প্রতি নজর দেয় না। সো আমাদের রাষ্ট্রের উচিত এই বিভিন্ন আমাদের বৈদেশিক মন্ত্রণালয় এবং বিভিন্ন এমবেসিকে সতর্ক করা এবং কঠোর হস্তে এদের উপরে অ্যাকশন নেয়া। অ্যাকশন নিলে তাহলে আমাদের রেমিটেন্স যোদ্ধারা ভালো থাকবে। আজকের মতো এই বলে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলা।